শ্রাং সিং সংসা চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম গঙ্গানপতে নমঃ। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 29শে জানুয়ারি 2024 সোমবার, 14ই মাঘ, কৃষ্ণপক্ষ চতুর্থী। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে এবং পূর্ব ফল্গুনী নক্ষত্র দিয়ে 6টা 57 পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত চলতে থাকবে। তারপর উত্তর ফল্গুনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে। আজকের দিনে অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করবেন, অবশ্যই গণেশজিকে আগে স্মরণ করে এগোবেন। গণেশজিকে স্মরণ করবেন, চন্দ্রদেবকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো হবে। সময় সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, আগে থেকে পাবলিশ করে দেওয়া হয়েছে। আর অবশ্যই এই ভিডিওটা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নিজের পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন, তাতে আপনার অনেক বড় বড় সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন। নিজের আত্মশক্তির উন্নতি হবে। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 এবং আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে লাল রং ব্যবহার করতে পারেন বা হলুদ রং ব্যবহার করতে পারেন। বৃহস্পতিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে আজকের দিনে ডিস্টার্ব করবে না। আর আপনি এগোচ্ছেন 27 ডট নিয়ে, অষ্টক বর্গে 27 ডট, অনেকটা ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে গিয়ে খেম তারা দিয়ে, খারাপ নয়, খেম তারা দিয়ে এগোলে ভালোই হয়। মোটের উপরে যা দেখা যায় স্বাচ্ছন্দ্য পাওয়া যায় পারিবারিক জীবনে এবং আরামদায়ক জীবনযাপন করা যায়। এবং ঘটনা হচ্ছে চন্দ্র কোথায় আছে দেখতে হবে। চন্দ্র পঞ্চমভাবে আছে এবং পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আজকের দিনে যেটা হতে যাচ্ছে, আজকের দিনে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন। সন্তান সুখের ব্যাপারটা থাকছে। সন্তান আজকের দিনে চাকরি পেতে পারে, সেই জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। প্রেম আনন্দের দিন এবং তার সাথে হতে যাচ্ছে কি বাড়ির পরিবেশ একটু চাপের মধ্যে যাবে বটে, কিন্তু মিলমিশের অভাব যাতে না হয় খেয়াল রাখবেন। বহু প্রতীক্ষিত কোনো কাজ আজকের দিনে কিছুটা বিলম্ব হলেও শেষ হয়ে যাবে। টাকা ধার দেওয়ার থেকে এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুশির বাতাবরণ থাকছে। বেড কমফোর্ট ভীষণ ভালো পাবেন এবং আপনাদের প্রেম উদলে উঠবে। অত্যন্ত শুভ জায়গাটা তৈরি হয়ে আছে। পারিবারিক চাহিদা বাড়তে থাকবে, তার জন্য আপনাকে কিছুটা যত্নশীল হতে হবে। অভ্যন্তরীণ মতামত দেখা দিতে পারে বটে, কেন ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনার একটু দ্বন্দ্ব হতে পারে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন বলে মনে করছি। অবাস্তব সিদ্ধান্ত নিলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে বলবো আজকের দিনে। সরকারি কাজের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে আজকের দিনে। কাঙ্ক্ষিত শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। মোটের উপরে শুভ ফল পাবেনই পাবেন। আজকের দিনটা খারাপ না, মোটের উপরে ভালো ফল পাবেন। একাদশ ভাব, দশম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। অর্থের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো। বেশ কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখুন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ক্ষেত্রেও প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ভ্রমণ ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। গৃহ সম্পত্তি সংক্রান্ত চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনাও থাকবে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। যারা খ্যাচারি বিজনেস করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা পরিষেবামূলক কাজকর্ম করেন বা যারা ওই কি বলে টেনেন্ট, মানে ওই বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া এই সমস্ত দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যদি ক্যাম্পাসিং থেকে আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আজকের দিনটা ভালো। আর দাম্পত্য জীবন আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপ হয়তো পড়তে পারে, সেইটা একটু অ্যাডজাস্টমেন্ট করে চললে, একটু চোখ কান খোলা রাখলে ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে প্রেম প্রীতি ভালোবাসা অনেকটা ভালো হতে যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। আর শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, শত্রু আপনাকে ঘায়েল করার জন্য কিছু না কিছু ক্ষেত্রে একটু ডিস্টার্ব করতে পারে।
কৃত্তিকা নক্ষত্রের বন্ধু চাকরির ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। আজকের দিনে চাকরি পরিবর্তনের শুভ যোগাযোগ থাকছে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ক্রিয়েটিভ কাজকর্ম করেন আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। একটু খুনসুটি হয়তো হবে, কিন্তু আলটিমেটলি আপনি ভালোর দিকেই যাবেন বলে আশা করছি। ফাটকা প্রাপ্তির জায়গাটা দেখা যাচ্ছে। আবার একটু দেখে খেলুন। দ্বাদশ ভাবটা অতটা অ্যাক্টিভ নয়, তাই আমি বলছি একটু খেলে দেখতে পারেন সামান্য কিছু অর্থ ব্যয় করে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন। একটু লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন বা লাল রংটা ব্যবহার করতে পারেন, আজকের দিনে ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। 28 ডট খারাপ নয়, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে গিয়ে জন্মতারা দিয়ে। তো আপনার একটা অজ্ঞাত ভয় কাজ করতে পারে সারাদিন ধরে, তাই সতর্কতার দরকার আছে। শত্রু ঘায়েল করার জন্য চেষ্টা করবে। মামলা মোকদ্দমা থাকলে ডিস্টার্বের মধ্যে পড়ে যেতে পারেন, একটুখানি খেয়াল রেখে আপনাকে সেটা চলতে হবে। আর ঘটনাক্রমে আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে তো চন্দ্র এগোচ্ছে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আদারওয়াইজ আমি বলবো একটু কনস্পিরেসি লেভেলটা বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে, একটু সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু সতর্কতার দরকার আছে, কেন অপরের ফুসলানিতে আপনি মাথা গরম করবেন আর সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যাবে, এটা কিন্তু করতে যাবেন না। অনেক দেখুন, মানুষের সঙ্গে তো ব্যবহার ভালো রাখতেই হবে, আর অনেক মানুষের সঙ্গে আপনার হয়তো যোগাযোগ হতে পারে আজকের দিনে। প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, তাই এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রেখেই চলতে হবে। কর্মক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শনিদেব আজকের দিনে অল্প বিস্তর একটু ডিস্টার্ব হয়তো দিয়ে দেবে আপনার কর্মক্ষেত্রে। কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধ কিছুটা হয়তো হতে পারে আপনাদের। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, ষষ্ঠ অষ্টমের একটা কানেক্টিভিটি আপনার রাশি বা লগ্নভাবের সঙ্গে এবং চতুর্থ ভাবের সঙ্গে হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি নিজের ওষুধ নিজে খেতে যাবেন না বন্ধু, সাবধানে ওষুধ ব্যবহার করুন। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আবারও বলছি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দাম্পত্য সুখের ক্ষেত্রে কিন্তু একটু দেখে চলবেন। ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব একদম পুরো পরপর একদম চাপের মধ্যে ফেলবার জন্য রেডি হয়ে আছে। কঠোর পরিশ্রম থেকে পিছপা হবেন না, তবেই সাকসেস পাবেন। কাজ চালিয়ে যান, কাজ চালিয়ে যান। কাজটা সঠিকভাবে চালালেই ভালো হবে আর কি। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো গিয়ে আপনি কাজটা সাকসেসের দিকে যাচ্ছেন হয়তো, কিন্তু কেউ না কেউ বাধা দিয়ে আপনার, বিশেষ করে প্রতিবেশীরা বাধা দিয়ে আপনাকে সমস্যা সংকুল জায়গা তৈরি করে দিতে পারে। কোনো একটা ব্যাগরা দিয়ে দিতে পারে আপনার, এই জায়গাটা দেখা যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করুন ওম নমঃ শিবায় লিখুন, এবং অথবা আপনি আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লেখার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। পজিটিভ ঊর্জা তৈরি করুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, তবে শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে। আর বয়স্ক ব্যক্তিদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, একটুখানি খেয়াল রেখে চলতে হবে, সেই জায়গাটা খেয়াল রাখুন। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। চোট আঘাত লাগতে পারে। ইগোইস্টিক প্রবলেম থেকে দূরে আসার চেষ্টা করুন। পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হলেও, মানে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বা ভূতপূর্ব কোনো ব্যক্তিতে কিছু প্রাপ্তিযোগ হলেও আমরা কিন্তু একটু দ্বন্দ্বের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। যারা ডাক্তার বন্ধু আছেন, লয়ার বন্ধু আছেন, এবং যারা পুলিশ বিভাগে কাজকর্ম করেন বা জেলখানা সংক্রান্ত কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে রিসার্চ করারদের ক্ষেত্রে তো ভালো হবে বলে আশা করছি। আজকের দিনে মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। তবে ভ্রমণ অতিরিক্ত সতর্কতার দরকার আছে, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। আর বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তো আপনি কিছুটা সাফল্য পেতে যাচ্ছেন। আদারওয়াইজ মেডিকেল সেক্টর রিলেটেড এক্সপেন্স কিন্তু বাড়তে পারে, আপনাদের মেডিকেল এক্সপেন্স কিছুটা বাড়বে মনে হচ্ছে।
মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে হালকা গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন মিত্র তারা দিয়ে, পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে। আপনি মিত্র তারা দিয়ে যদি এগোচ্ছেন বেশ কিছুটা ভালো ফল পাবেন। বন্ধু প্রাপ্তির সুযোগ থাকবে, সম্পদ প্রাপ্তির সুযোগ থাকবে, খুব কাছের মানুষ পেতে যাচ্ছেন এবং আরাম পেতে যাচ্ছেন, আনন্দ পেতে যাচ্ছেন। ঘটনাক্রমে আপনার বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা অত্যন্ত ভালো। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, মোটের উপরে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণ থেকে প্রাপ্তিযোগ হতে পারে। কিন্তু আপনার লাগেজ, আপনার ডকুমেন্ট, এইগুলোকে মানে আপনার অর্থ, এই সমস্ত গুলোকে সঠিক জায়গায় সঠিক প্রিজার্ভ করে রাখার দরকার আছে, কারণ সেখানে একটু প্রবলেম হতে পারে। আর ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে প্রবলেম হতে পারে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতেই যাবেন না। এই জায়গাগুলো কিন্তু একটু ব্যারিয়ার থাকছেই আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। আর মোটামুটি যা দেখা যাচ্ছে দিনটা শুভ হতে যাচ্ছে। পঞ্চম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য, ফাটকা প্রাপ্তির যোগ এগুলো দেখা দিচ্ছে। চাকরি পরিবর্তনের শুভ যোগাযোগও থাকছে আজকের দিনে ভালো। বহু প্রতীক্ষিত কাজে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করতে পারেন নতুন করে, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনকে কিছু উপহার দিতে হতে পারে, সেই জন্য কিছু খরচ খরচা হতে পারে। বিবাহিত জীবন রোমান্টিকতায় ভরে যাবে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে, খারাপ না। বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে ঝুট ঝামেলা জড়াতে যাবেন না। আজকে আনন্দের দিনটা ভালো করে কাটাবার চেষ্টা করুন। চাকরি পরিবর্তনও করতে পারেন, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র, অথবা লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। লিখে তো দেখুন কেমন মজা পাবেন, নিজের আত্মশক্তির উন্নতি হবে বন্ধু। লিখতে থাকুন। আমার এখানে কমেন্ট লিখতেই হবে তার কোনো মানে নেই। আপনি আপনার খাতাতে লিখুন একটা লাল কালি দিয়ে, প্রত্যেক দিন আপনার বীজ মন্ত্র, আপনার ওই আরাধ্য দেবতার বীজ মন্ত্র লিখতে থাকুন বা প্রণাম মন্ত্র লিখুন, এক পাতা করে লিখুন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য প্রেমের ক্ষেত্রটা অনেকটা ভালো হতে যাচ্ছে। বেড কমফোর্ট আপনারা আপনারা পাবেন। আর্থিক জায়গাটা একটু দেখে চলতে হবে, ডামাডোলের ব্যাপারটা থাকতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন। চাকরির জায়গাটা অসাধারণ। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন। সাকসেস রেটটা ভালো। অর্থ নাশ হতে পারে, সেদিকটা খেয়াল রেখে চলবেন আজকের দিনটা। শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে, মামলা মোকদ্দমা থাকলে অর্থ নাশ হতে পারে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, বাড়ির থেকে কিছুটা প্রাপ্তিযোগ্য হতে পারে আজকের দিনে। মোটের উপরে যা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা ভালোর দিকে যাবে বলে আশা করছি। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত অসাধারণ। প্রেমের জায়গাটা অসাধারণ। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে প্রাপ্তির যোগ হতে পারে, কিন্তু ভ্রমণের সময় অধিক সতর্কতার দরকার আছে। চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে আপনাকে চলতে হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 9। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। 21 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। 21 ডট বেশ অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে গিয়ে বিপদ তাড়া দিয়ে। সতর্কতার দরকার আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভাষাকে নিয়ন্ত্রণ করে আজকের দিনে চলতে হবে আপনাকে, এটা কিন্তু মাথায় রেখে চলবেন। আর যতই সমস্যা আসুক সেখান থেকে দেখা যাচ্ছে কিছুটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। সেটা হলো, আপনি যেহেতু আজকের দিনে বিপদ তাড়া দিয়ে যাচ্ছেন, তো আমি বলবো দেখুন, শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করতে পারে আজকের দিনে, এবং আপনার ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনাকে। দ্বিতীয়ত, আপনার চন্দ্র দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, তাহলে ভালো হবে। গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন এবং সাফল্য পাবেন আজকের দিনে। মায়ের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনে নিশ্চিতভাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনটা। শুধু শত্রুকে একটু চোখে চোখে রাখুন, এই জায়গাটা একটু চাপে পড়তে পারেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। রাগের কারণে আপনার কাজ নষ্ট হয়ে যেতে পারে, রাগটাকে কন্ট্রোল করতে হবে, এটাই মাথায় রাখবেন।
হ্যাঁ। আর দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে উন্নতি করার চেষ্টা করুন। একে অপরের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। গুরুত্ব দিতে হবে স্বামী বা আপনার স্ত্রীকে, পারস্পরিক গুরুত্ব দিতে হবে। সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ানোর দরকার আছে, এটা মাথায় রাখবেন। নিজের জায়গাটা অভাব একটু দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরি জায়গাটা তো বলেছি ভালোই। আর একটা জিনিস মাথায় রাখবেন, ষষ্ঠ ভাবের একটা কানেক্টিভিটি এবং অষ্টম ভাবের একটা কানেক্টিভিটি তৈরি আছে। তো চাকরির জায়গাটার ক্ষেত্রে হতে পারে কি, একই কাজ করে না, একই ধরনের ভুলের পুনরাবৃত্তি আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে। তো সেই জায়গাটা একটু কন্ট্রোল করার দরকার আছে, মাথায় রাখবেন। আবার বলছি, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা একটু দরকার আছে। অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। আপনার লাগেজ, আপনার ডকুমেন্ট, আপনার অর্থ, এই সমস্তগুলো সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করবেন, নাহলে প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, অথবা আপনি আপনার আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। চাকরি প্রার্থী বন্ধুরা আজকের দিনে সাফল্য পাবেন। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে, ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পেতে যাচ্ছেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন বলে মনে হচ্ছে। আর্থিক জায়গাটা দেখে চলুন, কৃপণ হতে হবে আপনাকে। অটোকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার পথ তো পেতেই যাচ্ছেন। কোনো কোনো বন্ধু বাড়ি চেঞ্জ করতে চাইছিলেন, সেই ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা চাপের মধ্যে পড়লেও ভালো ফলই পাবেন বলে আশা করছি। তবে সমস্যা থেকে বেরিয়ে আসছেন, সেক্ষেত্রে সাকসেসটা আপনার থাকবে। বিশেষ করে কোনো নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1, এবং আপনারা 5 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি ওই লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন, আজকের দিনে ভালো হবে। আজকের দিনে 32 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 32 ডট মানে ভীষণ ভালো, ভীষণ ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, অত্যন্ত শুভ হতে গেল। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন, এবং পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে আছেন, ভালো ফল পাবেন। পরিষেবামূলক কাজের জায়গায় চাকরি বাকরি খোঁজ করছিলেন, ক্যাম্পাসিং আছে, আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেনই পাবেন আজকের দিনে। চন্দ্র আপনার রাশি বা লগ্নভাবে বসে থেকে পূর্ব ফল্গুনী এবং উত্তর ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। নতুন চাকরির সন্ধান পেতে পারেন। চাকরিতে প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। প্রেম খুঁজে আসবে আপনার কাছে, প্রেম ফিরে আসতে পারে। নতুন প্রেম করতে চাইছিলেন যারা, তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে যাচ্ছে। যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। উন্নতির জোয়ারে ভাসবেন। আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আপনার সমস্ত কাজ সফলতার দিকে যেতে পারে আজকের দিনে। আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে উষ্ণতা বৃদ্ধি হতে যাচ্ছে, এবং সুন্দর উপহার হয়তো প্রাপ্তির সুযোগ থাকছে। প্রাইভেট কোম্পানিতে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু পদোন্নতির যোগ দেখা যাচ্ছে বন্ধু আজকের দিনে। আর কেনাকাটাকে কোনো ইলেকট্রনিক গেজেট কিনতে যাচ্ছেন, তো একটু দেখে কিনুন। আজকের দিনটা সুযোগ সুবিধা ভালো হবে, হয়তো কম দামেতে অনেক ভালো জিনিসও পেতে যাচ্ছেন। বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের সঙ্গে আপনার মিলমিশটা বজায় থাকছে, এবং শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনটা। শিক্ষা ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ভালোই হতে যাচ্ছে যা দেখা যাচ্ছে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখুন। পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন বন্ধু, ভালো হবে, নিজের আর্থিক উন্নতি হবে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। সাকসেস আপনার হাতের মুঠে আসবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতেই যাচ্ছেন। মোটের উপরে ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। মোটের উপরে শুভ ফল পাবেন, এবং নতুন চাকরির যোগও থাকছে আজকের দিনে। ভালো ফল পেতে যাচ্ছেন। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ, নতুন চাকরির পদ প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেমের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো হবে।
তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, খেয়াল রাখতে হবে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে অহংবোধের কারণে প্রেম ছিট করে চলে যেতে পারে। সন্তান সুখের জায়গাটা একটু চাপ থাকবে সেক্ষেত্রে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, কখনোই আপনারা ওয়াইন খেতে যাবেন না। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যারা চাকরি ইন্টারভিউ আছে অসাধারণ হতে যাচ্ছে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া ইত্যাদি দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে আজকের দিনটা ভালোভাবেই। চাকরি ইন্টারভিউ সাকসেস হতে যাচ্ছে, ভালো ফল পেতেই যাচ্ছেন। নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে, সেক্ষেত্রেও ভালো হবে। যারা কি যেন বলে ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। নতুন কোনো ক্লায়েন্ট আপনাকে পকেট ভরে অর্থ দিয়ে যেতে পারে আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করুন এবং লালচে সবুজ রং আপনাদের ক্ষেত্রে বেটার হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 29 ডট মোটের উপরে শুভ ফল দিয়ে যায়। আজকের দিনে কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে কোনো ডিস্টার্ব করছে না, কিন্তু ডিস্টার্ব করবে না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে, সেক্ষেত্রে বলবো বাড়ি, ঘর, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে অসম্ভব সুন্দর জায়গা তৈরি করতে যাচ্ছেন। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে আপনার চন্দ্র যেহেতু এগোতে থাকছে, তাই আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন, ভালো হবে। আজকের দিনে আপনি চেষ্টা করছিলেন গাড়ি কিনবেন বা বাড়ি কিনবেন একটা, সেটা কিন্তু কন্যার জন্য এগোতে পারেন, ভালো হবে। ইন্টারন্যাশনাল কোনো সংস্থায় আপনি পড়াশোনা করার জন্য উদ্যোগী হয়েছিলেন এবং ভর্তি হওয়ার চেষ্টা করছিলেন, আজকের দিনে তার সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। বৈদেশিক কোনো ইনভেস্টমেন্টের মধ্যে থেকে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে। আজকের দিনটা আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। মোটের উপরে শুভ ফল পাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা ব্যস্ত থাকবেন। আপনার শখ এবং বিনোদনের জন্য কিছুটা অর্থ খরচা হতে পারে আজকের দিনে, তবে এই খরচের ক্ষেত্রে একটু লাগাম দিতে হবে আপনাকে, মাথায় রাখবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে পারস্পরিক শ্রদ্ধা অনেকটা বাড়তে পারে এবং তার জন্য যত্নশীল হতে হবে আপনাদের। নেতিবাচক লোকেরা আপনাদেরকে ভরকে দিতে পারে, তাই খেয়াল রেখে আপনাদের চলতে হবে, মাথায় রাখবেন। মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজের অনেকটা ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে রাহু যদি খুব খারাপ থাকে আপনার ন্যাটাল ছকে, তাহলে আজকের দিনে প্রেম দাম্পত্যের ক্ষেত্রে অসম্ভব বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। আদারওয়াইজ ভালোর দিকে যাবে, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। রাহু যদি খুব খারাপ থাকে, বৃহস্পতি যদি খুব খারাপ থাকে, খুব চাপের মধ্যে পড়তে পারেন, আদারওয়াইজ খারাপ হবে না। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, বা আপনি আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখুন। পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন প্রত্যেক দিন, বলছি বন্ধু, কারণ আছে, লিখুন বন্ধু। আমার এখানেতে কমেন্ট লিখতে হবে না আপনাকে, আপনি আপনার নিজের বাড়িতে একটা সাদা খাতা তৈরি করুন মোটা, আর প্রত্যেক দিন এক পাতা করে বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখতে থাকুন। লিখুন না, দেখবেন আপনার আর্থিক উন্নতি হবে এবং তাতে আপনার জীবনযাত্রাটাই চেঞ্জ হয়ে যাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে লাগাম ছাড়া হয়ে গিয়ে সমস্যা সংকুল জায়গা তৈরি করে ফেলতে পারেন। সন্তানের জন্য খরচা হতে পারে। যারা কনসিভ করে আছেন তাদের কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিছুটা ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনটা আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে নাম কামাবার সুযোগ থাকছে। আজকের দিনে ভালো ফল পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। ভীষণভাবে ব্যয় হয়ে যেতে পারে, প্রেমের লাঞ্ছনার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। একটুখানি খেয়াল রাখতে হবে। আপনার সাফল্য অন্যজন কুড়িয়ে নিতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। বয়স্ক ব্যক্তিদের সম্পর্কে সচেতন হতে হবে। মা এবং বাবার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে। তবে বৈদেশিক কোনো কাজকর্মের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, নিশ্চিতভাবে সফলতা হতে যাচ্ছে। বিদেশে কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। কোনো ইনভেস্টমেন্ট হতে পারে, সেই ইনভেস্টমেন্ট থেকে আপনার লাভের উৎস পাওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে ফাটকার ক্ষেত্রে আপনি হয়তো কিছুটা বিনিয়োগ করে দেখতে পারেন, লাভ ওঠানোর সুযোগ থাকবে কিছু। তবে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, অতি লোভে তাঁতি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত কেনাকাটি খেলার ক্ষেত্রে শুভ সুযোগ আজকের দিনে আসার সম্ভাবনা থাকছে। সাফল্য জয়গান গাইবেন। দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনে বেড কমফোর্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। বিদেশ সংক্রান্ত যে কোনো কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেনই পাবেন, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তেই যাচ্ছেন, একটু খেয়াল রেখে চলতে হবে, একটু খেয়াল রেখে চলুন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। 5 এবং 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে লালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 38 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। কিন্তু অষ্টমের একটা কানেক্টিভিটি তৈরি হয়ে গেল আবার আপনার সঙ্গে। যাই হোক, চন্দ্র কিন্তু একাদশ ভাব দিয়ে এগোচ্ছে, ভালো হবে। আজকের দিনে আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখবেন, সামান্য কিছু অত ডিস্টার্ব করবেন না আজকের দিন। 38 ডট মানে হিউজ ডট, এগিয়ে যান বন্ধু, ভালো হবে, অত টেনশনের কোনো ব্যাপার নেই। আজকের দিনে যেটা ঘটনা হচ্ছে, যেটার জন্য আপনাকে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে আপনার কর্মের দিকে। কর্মের দিকটা একটু চাপের মধ্যে পড়ে যেতে পারেন, আর ঘোরদৌড় হয়ে যেতে পারে বেশি পরিমাণে। আর ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, চোটাঘাত লাগার একটা সম্ভাবনা হতে পারে। তবে কর্মক্ষেত্রে আপনার যে প্রশংসা, সেটা প্রাপ্তির কিন্তু সুযোগ থাকছে আজকের দিনে। চন্দ্র আজকের দিনে একাদশ ভাবটি গমন করতে যাচ্ছে, তো সাফল্যের জায়গা দিয়ে গমন করছে। এবং আপনি অনেকদিন ধরে চাইছেন একটা গাড়ি কিনবেন বা একটা বাড়ি কিনবেন, আজকের দিনে এগোতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বেটার ফল পাবেন। মায়ের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা আছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেমের জায়গাটা আকাশে বাতাসে ভাসবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আপনি অন্যদের সাহায্য করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও আপনি ভালো ফল পেতে যাচ্ছেন, নাম কামাতে যাচ্ছেন। আর বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করতে পারেন আজকের দিনে, ভালো হবে। ফাটকা প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে যাচ্ছে আজকের দিনটা, অত্যন্ত ভালো। শনিদেব যদি আপনার নাটাল চোখে খুব ভালো পজিশনে থাকে না, আজকের দিনে খেলে দেখতে পারেন, ভালো ফল দিয়ে যাবে। যদিও বা আজকের দিনে শনিদেব এখানে একটু গোচরে একটু চাপের মধ্যে আছে, তবুও নক্ষত্র তো একটু স্ট্রেন ধরে বসে আছে। যাই হোক, আপনি এগোতে পারেন, ভালো হবে, খারাপ হবে বলে মনে হচ্ছে না। তবে অল্প বিস্তর লাগিয়ে দেখুন অর্থ, যখন শেয়ার মার্কেটে আপনি অল্প অর্থ নিবেশ করে যখন দেখবেন লাভ হচ্ছে, তখন আর একটু লাগিয়ে দেখতে পারেন অর্থ, সেক্ষেত্রে ভালো হবে। কোনো শুভ কাজের ব্যাপারে মনে সন্দেহ দেখা দিতে পারে, তো সন্দেহের বাতাবরণ তৈরি হলে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের সঙ্গে একটু ডিসকাশন করে নিন, নাহলে বিপদ প্রবলেম হতে পারে আর কি। আপনার মানে গ্ল্যামার বাড়বে আজকের দিনে, গ্র্যাভিটি বাড়বে। এবং আপনার এই কি বলে, আপনার নিজের যে কি বলবো, ওটা কি বলে, ডাসি ডুসি জায়গা তৈরি হতে যাচ্ছে, এবং সকলে আকৃষ্ট হতে যাচ্ছে আপনার প্রতি। ব্যাপার স্যাপার হবে। ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনটা, মোটের উপরে ভালো, মোটের উপরে ভালো। যদি শুক্রদেব খুব ড্যাঙ্গাল চয়ে খারাপ থাকে, শুক্র আর শনির ওপরে ডিপেন্ড করবে আজকের দিনটা আর কতটা ভালো ফল পাবেন। যদি একটু বাজে অবস্থায় থাকে তো মুশকিলে পড়ে যেতে পারেন, আদারওয়াইজ দেখতে পাচ্ছি খারাপ নয়। সব থেকে বড় কথা, চন্দ্র একাদশ ভাব দিয়ে এগোচ্ছে, খারাপ না। যেহেতু আপনার দ্বাদশে বসে আছে, আপনাকে আধ্যাত্মিকতা দেবে আজকের দিনে, অনেকটা ভালোই ফল দেবে বলে আশা করছি। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, বা আপনি আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখুন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকলেও ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার। চাকরি ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যেতে পারে। কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে গিয়ে আপনি লাভবান হতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত উন্নতি করতে যাচ্ছেন আজকের দিনে। ডমিনেটিং পাওয়ার নিয়ে কাজকর্ম করছেন, যা লোন স্যাংশনের চেষ্টা করছিলেন, আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন। স্বাতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রুকে চোখে চোখে রাখুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। পুরানো রোগ নাড়া থাকলে আজকের দিনে খরচ খরচা হয়তো বৃদ্ধি করিয়ে দিতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। অপরদিকে আপনার হচ্ছে গিয়ে আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়লেও সাকসেস আপনার আজকের দিনে আছে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ। ব্যবসার ক্ষেত্রে তো অভূতপূর্ব উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে।
বিদেশের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে কাজকর্ম করেন, অসাধারণ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে পড়লেও সাফল্য আপনি হাতের মুঠোয় পেতে যাচ্ছেন, মোটের উপর শুভ ফল পাবেন। আর ইন্টারভিউ যদি থাকে আপনাদের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আপনারা আজকের দিনে একটু ওই কালচে লাল রং ব্যবহার করতে পারেন, খয়েরি বা চকলেট কালার এরকম ধরনের ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 27 ডট খারাপ নয়, অত্যন্ত শুভ। আর আপনি খেমতারা দিয়ে এগোচ্ছেন, ভালো খেমতারা স্বাচ্ছন্দ্য দেয়, অত্যন্ত ভালো আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপর শুভ ফল পাবেন। প্রেমের জায়গাটা আঘাত আসলেও সেখানটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকছে, অ্যাডজাস্টমেন্ট করবেন, ভালো হবে। আর আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিট সাইনের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার। কাগজপত্র দেখে তারপরে চলার চেষ্টা করবেন। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে, ফাটকার প্রাপ্তির যোগটা দেখা যাচ্ছে আজকের দিনে। তো লাভবান হওয়ার সম্ভাবনা অনেকটা বেশিই থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা অসাধারণ। বিদেশে ব্যবসা বাণিজ্য করার সুযোগও আজকের দিনে আসার সম্ভাবনা আছে। যারা ব্যবসায়িক বন্ধু আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চুক্তি হতে পারে কোনো। আর পারিবারিক সদস্যদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার আলাপ আলোচনা পজিটিভ দিকে যাবে, ভালো হবে। আজকের দিনে আপনারা দাম্পত্যের ক্ষেত্রে মিলমিশ রাখছেন, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। কোনো জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন, আধ্যাত্ম জায়গায় ভালো হতে যাচ্ছে। সেই একটা বেড কম্ফোর্ট আজকের দিনে অত্যন্ত বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হতে যাচ্ছে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আমরা আরাধ্য দেবতার নামে একটা কমেন্ট করার চেষ্টা করুন, ভালো হবে। অবশ্যই তার বীজমন্ত্র বা প্রণাম মন্ত্র লিখবেন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, কিন্তু যাদের মামলা মোকদ্দমা আছে অনেকটা খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগও থাকবে আপনাদের ক্ষেত্রে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, এডুকেশন সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনে আজকের দিনে বেড কমফোর্ট অসাধারণ হতে যাচ্ছে। সুখ অনুভূতি আসবে আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশে ঘোরাটে হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা প্রচণ্ড শত্রুতা হতে পারে, সতর্কতার দরকার আছে। বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়াতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণের ক্ষেত্রে অবস্ট্যাকেল আসার কিছুটা কথা, কিন্তু একটু চোখ কান খোলা রেখে চলতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে কিছুটা সাপোর্ট থাকবে আজকের দিনে। পরিষেবামূলক কাজ বা যারা প্রেস মিডিয়া ট্রান্সপোর্ট বিভাগ এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন, সৌভাগ্যের যোগ থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনারা যারা রিসার্চ স্কলার আছেন তাদের ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। আর্থিক বৃদ্ধির যোগ তো থাকবেই, চাকরির জায়গাটা অসাধারণ। ভ্রমণের থেকে প্রাপ্তির যোগ থাকবে, বিদেশ ভ্রমণের মতো সুযোগও আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, আশাতীত সাফল্য পাবেন। পেট কম্ফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা হালকা হলুদ রং বা গোলাপি কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। মঙ্গল, শুক্র এবং বুধের অবস্থান আপনার থাকছে রাশি বা লগ্নের মধ্যে। শুক্রদেব ডিস্টার্ব করবে না, মঙ্গলদেব ডিস্টার্ব করছে না, বুধদেবও ডিস্টার্ব করবে না অতটা। আর আপনি এগোচ্ছেন আজকে দিয়ে সাধক তারা দিয়ে, অত্যন্ত শুভ তারা দিয়ে এগোচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার কি কর্মকাণ্ড এবং কৃতিত্ব আপনার ভালো দিকে যাবে এবং শুভ ফল পেতে যাচ্ছেন বলে আশা করছি। সফলতা নিশ্চিতভাবেই থাকবে বলে আশা করছি। ঘটনাক্রমে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে শুভ যোগাযোগ হতে যাচ্ছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। চন্দ্র আজকের দিনে নবম ভাব দিয়ে যাচ্ছে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যদি আপনাদের ইন্টারভিউ থাকে, চাকরি ইন্টারভিউতে সফলতা নিশ্চিতভাবেই পেতে যাচ্ছেন। আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। ফাটকা প্রাপ্তি এখান থেকেও দেখাচ্ছে। আবার আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। শুধুমাত্র একটা নতুন কোনো কাজ শুরু করবেন এরকম একটা চিন্তাভাবনা না নিয়ে আপনি কংক্রিট একটা চিন্তা ভাবনা করুন যেটা দিয়ে আপনার সাফল্য পরবর্তীকালে আসবে।
বিবাহ বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারেন। তাই ক্ষেত্রে যারা অবিবাহিত বন্ধু তাদের ক্ষেত্রে বিবাহের যোগ থাকছে, সেক্ষেত্রে ভালো হবে। বাড়িতে হাসি ঠাট্টা বিনোদন এই সমস্তগুলো থাকবে। কোনো শুভ কাজের জন্য আপনার মনটা হয়তো সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে, তার জন্য আপনি আপনার স্বামী বা আপনার স্ত্রীর সঙ্গে একটুখানি আলাপ আলোচনা করে নিতে পারেন। সামান্য ছোটোখাটো দূরত্বের ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হবে। সন্তানের উন্নতিতে আজকের দিনে আপনি লাভবান হতে যাচ্ছেন, আপনার আনন্দ সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন আর কি। ব্যবসার ক্ষেত্রে নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। মোটের উপরে অনেকটাই ভালো আজকের দিনটা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখুন। পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন, আর্থিক উন্নতি হবেই হবে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ। আধ্যাত্মবাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য জীবনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে। সাকসেস হাতের মুঠোয় আসবেই আসবে আজকের দিনে। পূর্বাষাঢ়া নক্ষত্র, আচ্ছা আর একটা জিনিস হচ্ছে ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে আপনাদের। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন। আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ক্যাম্পাসিং থাকলে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেনই পাবেন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবেই পেতে যাচ্ছেন। মোটের উপরে ভালো ভ্রমণ হতে পারে। ভ্রমণেতে অধিক সতর্কতা একটু দরকার আছে। অপরদিকে চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে সাকসেস পেতে যাচ্ছেন। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে আপনারা 9 সংখ্যাটাই পাচ্ছেন। আপনারা এক কাজ করুন, আজকের দিনে পার্পেল কালার ব্যবহার করুন বা খয়েরি রং ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহে খারাপ নয়, রবিদেবও বসে আছে, ডিস্টার্ব করছে না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে। এই জায়গাটা চাপ আছে আজকে বন্ধু, যেহেতু নিধন তারা দিয়ে এগোচ্ছেন। নিধন তারা দিয়ে এগোলে কি হয় জানেন, অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে আসতে হয় এবং আপনাদের কোনো দুর্ঘটনা বা কোনো একটা ভয় ব্যাপার, কোনো খারাপ সংবাদ এই সমস্ত কোনো আসে সাধারণত। তো সেই জায়গাটা থেকে আপনাদের সচেতন থাকতে হবে আর কি। অর্থের জায়গাটা একটু দেখে চলুন। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় এই দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। বাড়ি সম্পত্তি গাড়ি এই সমস্ত নিয়ে মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে। আবার একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে আপনাদের ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে। তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে অবহেলা করতে যাবেন না। নিজেদের মধ্যে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। দাম্পত্য সুখের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য ততই বছর একটুখানি চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। তবে যে সমস্ত বন্ধুরা মহিলাদের কাজে লাগিয়ে এমন এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গার্মেন্ট বা যা কিছু লাগে আর কি, মহিলাদের রিলেটেড যা কিছু লাগে। ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরি যাওয়াটা অত্যন্ত শুভ। অতীতের ভুলগুলোকে মেনে নিয়ে সেগুলোকে দূর করার চেষ্টা করুন। আপনার সহকর্মীদের সাথে চাকরির ক্ষেত্রে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন। অশুভ ভাবগুলোকে বজায় ফেলে দিয়ে নিজের কারিশমা দেখাবার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার ভালো হবে। বিদেশি চাকরি বাকরির চেষ্টা করছিলেন, চাকরির সন্ধান করছিলেন, আজকের দিনে কোনো নতুন যোগাযোগ আসার সম্ভাবনাও থাকবে। যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। অফিসের পলিটিক্সে জড়াতে যাবেন না আজকের দিনে, মাথায় রেখে চলবেন। ভুল লোকের পরামর্শে আপনার ক্ষতির সম্ভাবনা হতে যাচ্ছে, তাই সতর্কতার দরকার। কেন? অষ্টম ভাব আপনার অনেকটা অ্যাক্টিভ। দ্বাদশ ভাবের সঙ্গে নক্ষত্র কানেক্ট হয়ে গেছে, পঞ্চমের সঙ্গে কানেক্ট হয়ে আছে, দশমের কানেক্ট হয়ে আছে, সপ্তমের কানেক্ট হয়ে আছে। তো সতর্কতা ভীষণ দরকার। অপরদিকে চতুর্থ ভাবের সঙ্গে তৃতীয় ভাবের একটা কানেকশান, আর দ্বাদশ ভাবের সঙ্গে ডাইরেক্ট কানেকশন। তো এই জন্য বলছি, ভুল লোকের পরামর্শে আপনার ক্ষতি হতে পারে ভাই, একটুখানি খেয়াল রাখবেন। আর যে কোনো কাজই করুন একটু পরিকল্পনা মাফিক করুন। দেখুন, মানুষ মাত্রই ভুল করে, তার জন্য অত টেনশন করার কোনো দরকার নেই। যা হয়ে গেছে সেটাকে ছেড়ে দিয়ে আজকের দিনটা ভালো করে কাটাবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, এটা মাথায় রাখবেন। কেন অষ্টম ভাব দিয়ে চন্দ্র গেলে একটা ভয় ব্যাপার, মনের মধ্যে অসন্তোষের বাতাবরণ এগুলো থাকেই। দাম্পত্য জীবন হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, পারিবারিক জীবন হতে পারে, এগুলো হয়। তো সেটাকে মেনে নিয়ে আপনাদের চলতে হবে। যা কিছু ঈশ্বর ভালো দিচ্ছে সেইগুলোর দিকে এগিয়ে যেতে হবে।
সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ না বন্ধু, প্রেমের জায়গাটা খারাপ না। প্রেমেতে হয়তো ব্যয় হতে পারে, কিছু গিফট টিপ দিতে হতে পারে, একটু দেখতে হবে। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আজকের দিনে নেশার দ্রব্য গ্রহণ করা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখুন। আপনাদের ক্ষেত্রে ভালো হবে, পজিটিভ ঊর্জা তৈরি হবে, আর্থিক উন্নতি হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভয় ব্যাপার থাকবে, একটু সতর্কতার দরকার আছে। তবে যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, রিসার্চ করা, তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা। যারা অবৈধ কাজকর্মের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, অবৈধ কাজকর্মে যুক্ত হয়ে পড়তে পারেন, সতর্কতার দরকার। অফিস পলিটিক্সের মধ্যে জড়াতে যাবেন না, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, মেডিকেল সেক্টর সংক্রান্ত ব্যয় হতে পারে, বা এমন কোনো কাজ করে ফেললেন যার জন্য আপনার খেসারত দিতে হলো, ব্যয়ের পরিমাণ বেড়ে গেল, মাথায় রেখে চলতে হবে এই জায়গাটা। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অসহায় অবস্থা হতে পারে, সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, ভ্রমণ না করাই ভালো। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে সমস্যা সংকুল জায়গার মধ্যে দিয়ে যেতে হতে পারে, এটা খেয়াল রেখে চলবেন। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তি থেকে প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে হতে পারে। পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ট্যুর এবং ট্রাভেলের ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে কিছুটা প্রাপ্তি হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, চাকরির জায়গাটা অসাধারণ। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। দাম্পত্য ক্ষেত্রে ব্যয় কম্পট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। ভ্রমণ হতে পারে, ভ্রমণের প্রাপ্তির যোগ। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, চাকরির জায়গাটা অসাধারণ। তবে সবকিছুই হবে আপনাদের অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে, খুব সহজে কিছু হবে না। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3 এবং 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন, অর্চাইড কালার ব্যবহার করতে পারেন। শনিদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, একটু ডিস্টার্ব করবে বলছে, আর 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহে খারাপ না, আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে। ব্যয়ের পরিমাণ আপনার অত্যধিক হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, শত্রু বৃদ্ধি হতে পারে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন, চাকরির জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। মতভেদ হতে পারে পারিবারিক ক্ষেত্রে, সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনের মধ্যে দিয়ে বা ব্যবসার জায়গার ক্ষেত্রের মধ্যে দিয়ে চন্দ্র এগোতে থাকছে, এবং পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যারা গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া বা যন্ত্রপাতি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, বা যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। তবে পরিষেবামূলক ব্যবসা বাণিজ্য, মেডিকেল সেক্টর রিলেটেড ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বা স্যানিটোরিয়াম রিলেটেড ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সর্বাধিক উন্নতির যোগ থাকছে। মোটের উপরে শুভ ফল পাবেন। অপরদিকে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। পারিবারিক কোনো বিষয় নিয়ে মতভেদ আজকের দিনে বাড়তে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। আর যেখানে প্রয়োজন নেই সেখানেতে কথা বেশি বলতে যাবেন না। আগল বক্তার মধ্যে কথা বলে আপনি কিন্তু নিজের ক্ষতি করে ফেলতে পারেন। অপ্রয়োজনীয় খরচের কারণে আপনার সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, মাথায় রাখবেন। অপরের কথাবার্তা শুনতে যাবেন না, অপরের কাজে হস্তক্ষেপ করতে যাবেন না, এটা হচ্ছে সর্বাধিকভাবে আপনাকে মেনটেন করে চলতে হবে। অসুস্থদের বন্ধুদের ক্ষেত্রে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও হতে পারে আজকের দিনে। শত্রু আজকের দিনে সাইড লাইনে চলে যাবে, তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকলেও শত্রুরা আজকের দিনে সাইড লাইনে চলে যাবে, অতটা ডিস্টার্ব করতে পারবে না। অষ্টমে কেতু আছে, আধ্যাত্মবাদের ক্ষেত্রে প্রচণ্ড সাকসেস দিয়ে দিতে পারে আজকের দিনে। গোপন সূত্রে কোনো খবর পেয়ে আপনি লাভবানও হতে পারেন আজকের দিনে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, বা আপনি আপনার আরাধ্য দেবতার নাম, বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লেখার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। পজিটিভ ঊর্জা তৈরি করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। প্রেমের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। শত্রু সাইড লাইনে চলে যাবে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে প্রাপ্তির যোগ হতে যাচ্ছে। নতুন কোনো ডিস সাইন থেকে লাভবান হতে পারেন।
শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, নাহলে বিপত্তি হতে পারে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুল জায়গার মধ্যে দিয়ে যেতে হতে পারে। তবে ভ্রমণের ক্ষেত্রে আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। বিদেশে ভ্রমণ করতে যাচ্ছেন বা বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছেন, আজকের দিনটা অত্যন্ত শুভ। চাকরির জায়গাটা অফিস পলিটিক্সের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, সেখানটা থেকে বেরোতে পারলে আজকের দিনে লাভই লাভ ওঠাতে যাচ্ছেন। মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন, পিতার আশীর্বাদ পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা অসাধারণ হতে যাচ্ছে। ভালো ফল পাবেন আজকের দিনে। মোটের উপরে শুভ ফল পাবেন আশা করছি। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1 এবং 3। আজকের দিনে 9 সংখ্যাটাও আপনারা ব্যবহার করতে পারেন। আজকের দিনে স্যান্ডেলউড কালার ব্যবহার করুন বা লোটাস কালার ব্যবহার করুন। পদ্ম ফুলের ভেতরে যে গোলাপি রঙ হয় সেই ধরনের রঙ ব্যবহার করলে ভালো হবে আজকের দিনে। 25 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 25 ডট অ্যাভারেজে একটু বেশি ভালো ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে অত্যন্ত ভালো আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। নোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, খুব ভালো হতে যাচ্ছে আজকের দিনে চাকরির জায়গাটা। এছাড়া চাকরির ইন্টারভিউ থাকলে অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে। যারা ভাড়া বাড়ি দিয়ে বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, যন্ত্রপাতি ভাড়া, এই সমস্ত ভাড়া, যে কোনো জিনিস ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে ইন্টারভিউ আছে আজকের দিনে। অবস্ট্যাকলের মধ্যে দিয়ে ভালো ফল পাবেন। আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ধর্মীয় কাজের ক্ষেত্রে আগ্রহ বাড়বে। যারা রিসার্চ করা আছেন তাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ হতে যাচ্ছে। চাকরি পাওয়ার একটা সম্ভাবনা আছে। মতভেদ আপনার মধ্যে অনেকটা আজকের দিনে কাজ করবে, সেইখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। বা ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে প্রযুক্তিগত কোনো সমস্যা দেখা দিতে পারে এবং সেটা সমস্যার সমাধানও হয়ে গিয়ে আপনি স্বস্তি পাবেন, ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষা রিসার্চের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন, ভালোভাবে কাটাবার চেষ্টা করুন। ওয়াইন খেতে যাবেন না, কোনো নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না, সেটা আপনার শরীরের পক্ষে হার্মফুল হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তান সুখের জায়গাটা ব্যারিয়ার তৈরি হয়ে আছে, একটু খেয়াল রাখতে হবে। প্রেম জীবনের ক্ষেত্রে একটু ব্যারিয়ার তৈরি হয়ে আছে, খুনসুটি হতে পারে, সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনে। শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে। যারা মামলা মোকদ্দমায় জড়িত তাদের ক্ষেত্রে অসহায় অবস্থা হতে পারে, অর্থ নাশ হতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। একটা লাইক শেয়ার কমেন্ট করুন এবং কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখুন, তাতেও মঙ্গলজনক জায়গা তৈরি হবে। অবশ্যই লেখার চেষ্টা করুন। আমার এখানে কমেন্ট না লিখতে পারলেও আপনি আপনার একটা খাতা তৈরি করুন, সাদা খাতা, প্রত্যেক দিন এক পাতা করে বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখুন আপনার আরাধ্য দেবতার, তাতেও অনেক কাজ হবে, অত্যন্ত শুভ ফল পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। আর যারা চাকরি ইন্টারভিউতে যাবেন মোটের উপরে শুভ ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অবস্ট্যাকল কিছুটা থাকবে, শত্রু ঘায়েল করতে পারে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে। আর ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ হবে। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। শত্রু আজকের দিনে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। মেডিকেল এক্সপেন্স হয়তো বেড়ে যেতে পারে, আপনার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আজকের দিনে পিতা মাতা শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে। সন্তানের সুখের জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে, বা সন্তান বিপদে যাচ্ছে কিনা সেগুলোকেও খেয়াল রেখে চলতে হবে আপনাকে। এবং তার কার্যকলাপ সম্পর্কে সন্দেহ হলে আপনারা একটু ডিসকাস করা নেওয়ার চেষ্টা করুন, তাতে সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসবেন এবং তার ক্ষতির থেকে আপনি তাকে বের করে নিয়ে আসতে পারবেন, মাথায় রাখবেন। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে আপনার ব্যবসা বাণিজ্য মোটামুটি তুখর গতিতে চলবে বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। অপরদিকে আপনার কোনো বন্ধুর ক্ষেত্রে প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে।
ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।